ওর মনে যাই থাকুক, কিন্তু বেশটা তো আমার ভক্তের ধরেছে। তাই আমার বেশের, এই ভক্তের বেশের মর্যাদা অনেক। তাই কেউ যদি আমার ভক্তের বেশটাও ধারণ করে, তবু তাকে আমি ঊর্ধ্বগতি প্রদান করে থাকি। এই যে মাঝে মাঝে বলা হয় না, মাঝে মাঝে বলা হয় না যে এই বেশ ধরতে নাই, হ্যাঁ সাধু হতে নেই, হ্যাঁ সাধু শাস্তে নেই, সাধু হতে হবে, সাধু হও। কেউ কেউ বলে আমরা সাধু সাতবার চাই না, না এখানে বেশের মূল্য আছে, আপনাকে বেশ ধারণ করতে হবে। যেহেতু ভগবান বলছে আমি বেশের মূল্য দেই, কেউ যদি তিলক ধারণ করে আমি তারও মূল্য দেই, যদি গলায় তুলসীর মালা ধারণ করে আমি তারও মূল্য দেই, কেউ যদি আমার কথা শ্রবণ করে তাহলে তারও মূল্য দেই, কেউ যদি আমার ভক্তকে ভালোবাসে আমি তারও মূল্য দেই, যদি কেউ ভক্তের বেশ ধারণ করে আমি তাকেও মূল্য দেই। মানে আমার ভক্ত ছোট হোক এটা আমি কখনোই করি না, এই জন্য তাকে আমি দাত্রীগতি প্রদান করে দিলাম, কারণ সে সেজেছিল গোপী, তার বেশের মূল্য দিলাম, তাই তাকে আমি মুক্ত করে দিলাম। এই জন্য আমাদের বেশেরও দরকার আছে। আপনি বেশ ধারণ করবেন, প্রতিদিন তিলক করবেন। যদি তিলক রেখে আপনার মৃত্যু হয়, যদি গলাতে তিলক থাকে, তাহলে যমদূতরা ওই তিলক দেখে স্পর্শ করে না যে বৈষ্ণব বেশ, না না না, স্পর্শ করা যাবে না। কারণ যমরাজ নিষেধ করে দিলেন যে যারা বৈষ্ণব বেশ ধারণ করে, মানে ভক্তের আচরণ, ভক্তের কথা বা ভক্তের এই কিছু পালন করে, তাকে তোমরা স্পর্শ করো না, কার সাথে কাছে যায় না, দরকার নেই আমার অবিচার করা। এই জন্য প্রতি বছর বাড়িতে আপনি একবার করে হলে এই কাজটা করবেন, একজন ভক্তের দ্বারাতে একটু ভোগ রাগ, একটু গীতা পাঠ, বাস, বেশি কিছু নয়। এই দুইটা কার্য করে গেলে আপনার হবে নিজের গৃহের কল্যাণ এবং পূর্বপুরুষের কল্যাণ। এই যত কল্যাণ, সব কল্যাণ এই কার্য দিয়েই সম্ভব, অন্য কোনোভাবে দরকার নেই। তাই আমরা যেহেতু অন্য কিছু খরচ করতে পারি না, অল্পের দ্বারাতেই সব করতে চাই, বিধানটাও কিন্তু আমাদের এই সাধ্যের মধ্যে করা হয়েছে যেন আমরা করতে পারি। তাহলে এত সুন্দর সুযোগ আমরা গ্রহণ করি না, প্রতি বছর কাজটা করতে পারি না। এই জন্য এখন থেকে যারাই মৃত্যুবরণ করুক তাদের উদ্দেশ্যে আপনারা গীতা ভাগবত অধ্যয়ন করাবেন আর ভোগরাগ করে প্রসাদ দিবেন। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, মানে ভগবান এই তাদের প্রতি এমনি তুষ্ট হয়। আর যে ব্যক্তি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়, পূর্বপুরুষ তাদেরকে আশীর্বাদ করে। যেদিন কৃষ্ণ মন্ত্রে কেউ দীক্ষা গ্রহণ করে সেই দিন পূর্বপুরুষ আনন্দে নৃত্য করে। কেন নৃত্য করে? বলছে ও আমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত গ্রহণ হয়েছে, মানে কৃষ্ণ মন্ত্র নিয়েছে, এখন সে মাঝে মাঝে ভোগ দিবে আর সেই প্রসাদ আমাদেরকে দিবে, এই আশাও করে বসে থাকে। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বপুরুষ তুষ্ট হয়ে যায়। পূর্বপুরুষকে তুষ্ট করার জন্য আলাদা বিধান করতে হয় না, ওই দীক্ষার দ্বারাতে তুষ্ট হয় যদি কৃষ্ণ মন্ত্র হয়। আর তারা কত আশা যে আমাকে একটু প্রসাদ দিবে, কারণ এমন কোনো মানে প্রায়শ্চিত্ত নেই যে প্রায়শ্চিত্তটা দ্বারাতে আপনি পাপ শেষ করতে পারেন। প্রায়শ্চিত্তের বিধান হলো ক্ষণিকের জন্য, আমার সাময়িক একটা পাপ হয়েছে, ওই পাপটার জন্য একটা প্রায়শ্চিত্ত করে দিলাম, শেষ। কিন্তু অসংখ্য পাপের জন্য একটা প্রায়শ্চিত্ত নয়। এই জন্য একটা প্রায়শ্চিত্ত করে আপনি সব পাপ শেষ করতে পারবেন না, আবার পাপ হবে, আবার প্রায়শ্চিত্ত করবেন, আবার পাপ হবে, সারা জীবন প্রায়শ্চিত্ত করবেন। পাপ তো ডেলি হচ্ছে, কি গো, প্রতিদিন পাপ হচ্ছে, তাহলে প্রতিদিন প্রায়শ্চিত্ত করবেন। রাস্তা দিয়ে হেঁটেছেন,
পাপ হয়েছে, এখানে জীব হত্যা হয়েছে। আমাদের পায়ের নিচে তো কেউ মারা যেতে পারে, কোনো কীট পতঙ্গ, তাই না? তাহলে আমরা হত্যাজনিত পাপ করেছি কিন্তু রাস্তা দিয়ে আসতে। হ্যাঁ, তাহলে এই যে এত পাপ, প্রতিদিন প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে প্রতিদিন প্রায়শ্চিত্ত আমরা কি করে করব? এই জন্য বলছে যে পাপ যেখান থেকে অঙ্কুরিত হয় সেটাকে সমূলে ধ্বংস করতে হবে। তাই সমূলে ধ্বংস করতে হলে আমাদের প্রসাদ ভিন্ন অন্য কোনোভাবে উপায় নেই। প্রায়শ্চিত্তের সাথে বড় বিধান হচ্ছে প্রসাদ। প্রসাদ যদি কেউ গ্রহণ করে তাহলে ভগবানের কৃপা হয়, আর ভগবানের কৃপার গুণে তার যে পাপ হয়, পাপের যে বিষ থাকে, সে বিষটা ধ্বংস হয়ে যায়, নতুন করে পাপ অঙ্কুরিত হয় না। এই জন্য যারা প্রসাদ বুঝি, প্রসাদ গ্রহণ করে, ধীরে ধীরে তাদের পাপ নষ্ট হয়ে যায়। তবে এক জন্মে নাও হতে পারে, এক জন্মে প্রসাদ বুঝি হলেই যে এই জন্মেই সব হবে, নাও হতে পারে, পুনরায় জন্ম হতে পারে। আবার যেখান থেকে আপনি শেষ করলেন সেখান থেকেই শুরু করতে হবে, আবার শুরু হলো, সেই জন্মে শেষ না হলে আবার জন্ম হতে পারে। এইভাবে বহু জন্ম অতিক্রম করে আমার ভক্ত আমার ধামে চলে আসে, সে কখনো বিনাশ প্রাপ্ত হয় না। সুযোগ হলো এটা, আপনি এক জন্মে উদ্ধার হতে পারলেন না, কিন্তু আপনি নরকে যাবেন না, আপনাকে পুনরায় সুযোগ দেওয়া হবে। আবার আপনি ভজন করুন, আবার ধরাধামে আসুন, আবার কৃষ্ণ গুণগান করুন, গীতা ভাগবত শ্রবণ করুন। এইভাবে অনেক জন্ম অতিক্রম হতে পারে, কিন্তু সেই ব্যক্তি নরকে যাবে না, আমার কাছে আসবে। কারণ সে যুগে যুগে মানে প্রতি জন্মেই সে আমাকে ভজনা করেছে। এই জন্য তাকে আমি সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমার কাছে নিয়ে যাই, তার বিনাশ হয়। যারা শুরু করছেন চিন্তা করবেন না, যারা প্রসাদ বুঝি হতে পারছেন না চেষ্টা করে যান, না হতে পারলে মনে যদি ইচ্ছা থাকে তাহলে পরজন্মে ইচ্ছা পূর্ণ হবে, ইচ্ছা করতে হবে। কারণ এখানে কিন্তু আপনি সুখী নয়, এখানে কিন্তু আপন নয়, এখানে সব স্বার্থ, স্বার্থের জন্য সবাই আসবে, স্বার্থ ফুরালে কেটে পড়বে। এরা কিন্তু বন্ধু বলতে কেউ নাই, এরা কেউ আপন না, কিন্তু সব শত্রু, ছেলে মেয়ে আত্মীয় সকল বন্ধু বান্ধব যা আছে এরা সবাই শত্রু। দেন খুব ভালো, দেওয়াটা বন্ধ করে দেন, মনটা হয়ে যাবে কালা। হ্যাঁ, আর কথা কয় না রে, তোমার লগে আমার সম্বন্ধই নাই। হ্যাঁ, মানে দেওয়াটা বন্ধ করে দিবেন, সম্বন্ধটাও ছিন্ন করে দিবে। স্বার্থ, আচ্ছা এই স্বার্থের মধ্যে ভালোবাসা কদিন থাকবে? এই স্বার্থের মধ্যে ভালোবাসা কিন্তু বেশি দিন থাকবে না, ওটা অল্প দিনে শেষ হয়ে যাবে। স্বার্থ যেখানে সেখানে ধর্ম হয় না। ভাগবতে দশম স্কন্ধে রাস পঞ্চ অধ্যায়ে বলছে, এটা রাস পঞ্চ অধ্যায়, এখানে বলা হয়েছে যে ব্যক্তি স্বার্থের কাছে মানে স্বার্থ নিয়ে ধর্ম করতে আসে সেই ব্যক্তির অধর্ম ধর্মের মধ্যেই হয়, এবং শেষে সবটাই অধর্ম হয়। কারণ স্বার্থে কখনো ধর্ম করায় না, নিঃস্বার্থে তাকে ধর্ম করায়। তাই আপন চিনার এখনো যদি বাকি থাকে আর একটু চিনে ফেলুন আপনকে আপনার। আপনি যে প্রসাদ বুঝি হচ্ছেন না, ভগবানের নাম নিচ্ছেন না, আর সকলের মন জুগানোর চেষ্টা করছেন, হ্যাঁ খুশি করার চেষ্টা করছেন, আপনি জীবন চলে যাবে কিন্তু কারো মন খুশি করতে পারবেন না। শাস্ত্রে বলেছে কেউ কারো মন সুখী করে সে চলে যেতে পারবে না, একটা না একটা অভাব হবে। খুশি কদিন করবেন? হ্যাঁ, করতে পারবেন না। কিন্তু এই জন্য কাউকে খুশি করার চিন্তা না করে ভগবানকে খুশি করার চিন্তা করাই শ্রেয়। আমাদের ভুল হলো একানই, আমরা সবার মন রাখার জন্য ওদের একটু উন্নত জীবন যাপন করানোর জন্য চেষ্টা করছি, আর দিন দিন নিজের উপরে কষ্ট চলে আসছে। সেই কষ্ট নিয়ে মরবেন, পরজন্মে আবার দ্বিগুণ কষ্ট নিয়ে জন্ম নিবে। তাহলে দেখুন দুঃখ কিন্তু বাড়ছে, এবার দুঃখ করে গেলেন আবার জন্ম নিবেন, আবার দুঃখ হবে। বাহ,
এই মরার সংসার এখনো চিনতে পারেন নাই? সংসারটা ভালো, স্বামী স্ত্রী ভালো, হ্যাঁ, কদিন থাকে ভালো? মানুষের মন তো জুগাবেন দূরের কথা, স্বামী স্ত্রী দুজনের মন জুগিয়ে চলতে পারছেন কি? একদিন ভালো যায় না, লাগিয়ে রে খাপের কাপ। একটু সময় সুখী, একটু ভরে ঘুমুর ঘুমুর লেগে গেল। বাহ, কি সংসার রে এটা! বুঝতেছেন না? ভালো লাগে মন